পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম। এই পর্বের বইয়ের শিরোনাম প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি। লেখক আবু সাঈদ চৌধুরী। প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। প্রথম প্রকাশ 1990। মূল্য 122 টাকা। পৃষ্ঠা সংখ্যা 184। বইটি সম্পর্কে প্রচ্ছদের শেষ কভারে বিবৃত করা হয়েছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের সপক্ষে আন্তর্জাতিক জনমত সংগঠনে বিচারপতি আবু সাঈদ চৌধুরী মুখ্য ভূমিকা পালন করেন। বাঙালি জাতির মহান সন্তান বিচারপতি চৌধুরী মুক্তিযুদ্ধের সময়ে লন্ডনে তার সদর দপ্তর স্থাপন করে পৃথিবীর দেশে দেশে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতিনিধিরূপে ছুটে বেরিয়েছেন। সম্পন্ন করেছেন এক বিশাল কর্মযজ্ঞ। শত্রুরা তার প্রাণের প্রতি হুমকি প্রদর্শন করেছে। তার প্রাণহানির আশঙ্কায় স্কটল্যান্ড ইয়ার্ড সর্বক্ষণ তাকে প্রহারা দিয়েছে। কিন্তু এই অবিচল শান্ত ও সাহসী মানুষটির ছিল একটিই কথা, লন্ডনের রাস্তায় আমার সব দেহ পড়ে থাকবে, তবু পাকিস্তানের সঙ্গে আপোষ করে দেশে ফিরব না। মুক্ত স্বদেশে প্রত্যাবর্তনের পর বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতির দায়িত্বভার অর্পণ করা হয় তাকে। প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি গ্রন্থে তিনি বিবৃত করেছেন প্রবাসে ৭১-এর দিনগুলির স্মৃতিকথা। তার অকপটতা ও সারল্য দিয়ে নির্মিত এই স্মৃতিকথা আমাদের সাহিত্যের সম্পদ। বইটির লেখক বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরীর জীবন বৃত্তান্ত সম্পর্কে কভারের দ্বিতীয় পাতায় লেখা হয়েছে, বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি প্রয়াত আবু সাঈদ চৌধুরীর জন্ম ১৯২১ সালের ৩১শে জানুয়ারি টাঙ্গাইলের নাগবাড়ি গ্রামে। পিতা আব্দুল হামিদ চৌধুরী পূর্ব পাকিস্তান আইন পরিষদের স্পিকার ছিলেন। কলিকাতা প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেখানে স্নাতক ডিগ্রি লাভের পর কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ ও আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৪৬ সালে নিখিল ভারত ছাত্র ফেডারেশন ব্রিটেন শাখার সভাপতি ছিলেন। লন্ডনের লিনকনস ইন হতে বার অ্যাট ল ডিগ্রি লাভের পর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জুনিয়র হিসাবে পেশাগত জীবনের সূচনা। তৎকালীন পূর্ব পাকিস্তানের অ্যাডভোকেট জেনারেল, ঢাকা হাইকোর্টের বিচারপতি এবং কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। ছাত্রদের উপরে গুলিবর্ষণের প্রতিবাদে শেষোক্ত দায়িত্ব থেকে তিনি মুক্তিযুদ্ধের প্রাক্কালে পদত্যাগ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতিনিধিরূপে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তোলায় মুখ্য ভূমিকা পালন করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সর্বোচ্চ দেশিকোত্তম উপাধি এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রিতে ভূষিত করেন। ১৯৭৩ সালে ডিসেম্বর মাসে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর থেকে তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ১৯৮৭ সালের ২রা আগস্ট তিনি লোকান্তরিত হন। বইটি ৬৫টি পর্বে লেখা হয়েছে, যদিও কোনো কোনো পর্বের কলেবর খুব বড় নয়। বইটির সূচিপত্রটি অত্যন্ত সংক্ষিপ্ত এবং একটু অন্যরকম। সূচিপত্রটিতে যেসব বিষয়ে দেওয়া হয়েছে তা হচ্ছে প্রকাশকের কথা, কৃতজ্ঞতা খুরশিদ চৌধুরী, ভূমিকা আনিসুজ্জামান, প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি, ছবি, পরিশিষ্ট সংক্ষিপ্ত ঘটনাপুঞ্জি। বইটির ভূমিকা লিখেছেন প্রখ্যাত লেখক, শিক্ষাবিদ এবং সাহিত্যিক জনাব আনিসুজ্জামান। বইটিতে লেখক আমাদের বাঙালি চরিত্রের যে বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন সেটা প্রণিধানযোগ্য। তিনি লিখেছেন, বাঙালিদের জাতীয় বৈশিষ্ট্য নিয়ে গৌরব করার অনেক কিছু আছে, যেমন আমাদের সহজ সরল মনোভাব,
আতিথেয়তা, প্রচণ্ড বিপদে সাহসিকতা ও কঠোরতা, পারস্পরিক সহমর্মিতা, শান্তির প্রতি স্বাভাবিক আনুগত্য, ক্ষমাশীলতা ইত্যাদি। তেমনি পরশ্রী কাতরতা এবং আত্মবিস্মৃতি আমাদের অন্যতম জাতীয় বৈশিষ্ট্য। কথাগুলো বলা হয়েছে 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, কিন্তু কথাগুলো অত্যন্ত বাস্তব। এটা সেই সময়ের জন্য যেমন প্রযোজ্য ছিল, ঠিক তেমনি এটা এখনও সমভাবেই প্রযোজ্য। আমাদের বাঙালি জাতির জাতীয় বৈশিষ্ট্য তিনি চমৎকারভাবে উপলব্ধি করেছেন এবং প্রকাশ করেছেন। বইটির প্রকাশক ইউপিএলের জনাব মহিউদ্দিন আহমেদ কিছু কথা লিখেছেন তার প্রকাশকের কথা অংশে। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সেটি উদ্ধৃত করছি। তিনি লিখেছেন, আজ জাতির এই ক্রান্তি লগ্নে বিভিন্ন মহল থেকে মুক্তিযুদ্ধের গুরুত্বকে হ্রাস করে দেখানোর একটা প্রচেষ্টা দেখা যায়। এই মুহূর্তে এই রচনাটি মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বহু লবকুশকে চিনতে ও চেনাতে সাহায্য করবে। বর্তমান সময়েও কথাটি সমভাবে প্রযোজ্য। প্রকাশককে তার উপলব্ধির জন্য ধন্যবাদ। এটা বলা অপ্রাসঙ্গিক হবে না যে এই বইটি পাঠ না করলে মুক্তিযুদ্ধের ইতিহাস, বিশেষত প্রবাসী বাঙালিদের অবদান সম্বন্ধে ধারণা অসম্পূর্ণ থেকে যাবে। এই পর্বের এখানেই সমাপ্তি। আশা করছি পরের পর্বেও আপনাদের সঙ্গ পাব। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ।